আপনাদের? ওই তো আমাদের ঘরের টাকা ঢুকেছে, 60,000 টাকা ঢুকেছে, তার মধ্যে 20,000 নিয়ে নিয়েছে। আর বলছে কি করতে নিবে, তো বলছে দিতে হবে 20,000 টাকা। কে নিয়েছে? আজল শেখ। কি করে ও? মেম্বার। কোন দলের? তৃণমূল। কেন নিল 20,000 টাকা? বলতে তো পারছি না। বলো। টাকা না দিলে বাড়ি হবে না, তারপরে ঢুকবে না টাকা। যে কত টাকা নিয়েছে? 20,000। এখন কত টাকা আছে? 40,000। 40,000 বাড়ি হবে? বাড়ি হয় কোনদিন 40,000। কি চাইছেন আপনারা? তা ঘুরিয়ে চাই, তা ঘুরিয়ে যায়। কি বলছেন মেম্বার এখন? মেম্বার কি বলছে? মেম্বার কিছুই বলছে। মেম্বারে দেখাই নাই। কি নাম আপনার? বিশ্বকা সিংহ। কি হয়েছে এখানে, কেন এসেছেন আপনারা? এই ঘরের জন্য, বাংলা আবাস জন্য 60,000 টাকা ঢুকেছিল। 60,000 টাকা ঢুকিতে 20,000 নিয়ে নিয়েছে। কে নিয়েছে? আইজুল শেখ। মেম্বার বলতে হবে। কোন দলের মেম্বার? গ্রাম তৃণমূলের মেম্বার। কেন টাকা কেন নিল? বলছে যে 20,000 না দিলে সামনে আগলে কিস্তি ঢুকাবো না। আজকে অভিযোগ জানালেন? হ্যাঁ, অভিযোগ জানালাম। কি নাম তোমার? সহদেব সিংহ। সহদেব সিংহ। কি বলবেন, এবং দুই সদস্যই কিন্তু আপনাদের দল। দেখুন, আমার কাছে এরকম এখনও পর্যন্ত সেরকম কিছু অভিযোগ আসেনি, কিন্তু সাধারণ মানুষের জন্য এই আবাস যোজনার টাকা সরকার সরাসরি ওদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে। কিন্তু যদি এরকম কোনো অভিযোগ আসে বা এরকম কোনো কিছু যদি প্রমাণিত হয়, তাহলে এটা অবশ্যই অন্যায়, এটা কখনোই মেনে নেওয়া যায় না। সেক্ষেত্রে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে যতটা যা তদন্ত করার আমরা অবশ্যই দেখব। যদি সেরকম কিছু অভিযোগ আসে আমরা অবশ্যই দেখব। এটা কোনো মতেই মানানসই ব্যাপার নয়। একটা সাধারণ মানুষের যেটা ছাদের জন্য তারা যাতে সুস্থভাবে বাঁচে, এরকম বিভিন্ন রকম প্রকল্প সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এরকম অভিযোগ যদি হয়ে থাকে বা এরকম যদি কিছু সমস্যা উঠে আসে, তাহলে সেটা সত্যিই অন্যায় এবং আমরা অবশ্যই সেটা তদন্ত করে দেখার চেষ্টা করব। অবশ্যই দেখব। দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, সেটা তো আমাদের দলের যারা প্রতিপক্ষ আছেন তাদের সেটা ম্যাটার, সেটা তারা দেখবেন। আমরা আমাদের এম থেকে যেটা করার সেটা। আপনার নাম? আমি রাজেশ পাল, সভাপতি 2050।